আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজকে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে কিছু কথা বলবো। এমনই এক ফিতনাময় সময় আমরা বসবাস করছি, যখন ভালো মন্দের সঙ্গেই পাল্টে গেছে। স্বাভাবিকতা আর অস্বাভাবিকতার ধারণাই বদলে গেছে। সভ্যতার নামে মানুষ দিন দিন অসভ্য হয়ে উঠছে। যে যত নগ্ন অশ্লীল ভাবভঙ্গি প্রকাশ করতে পারে তাকেই তত সভ্য আধুনিক ভাবা হচ্ছে। তারকা সেলিব্রিটি বলে আখ্যায়িত করা হচ্ছে। অথচ ইউরোপীয় সাদা চামড়াধারীরা যখন প্রথমবার আমেরিকায় পা রেখেছিল, তখন তারা আমেরিকার আদিবাসীদের দেখে বর্বর অসভ্য বলেছিল। কারণ আমেরিকান আদিবাসী নারীরা তাদের দেহকে অনেকাংশেই উন্মুক্ত রাখত, আর ইউরোপীয়রা তখন ৩-৪ স্তরের কাপড় দিয়ে শরীর ঢেকে রাখত। তখন ইউরোপীয়রা কাপড় দিয়ে দেহ ঢাকাকেই সভ্যতা জানত। কিন্তু আজ হয়েছে ঠিক উল্টোটা। তারাও আজ নগ্নতা আর অশ্লীলতাকে সভ্যতা বলছে। কে কত স্বল্প পোশাকে নিজেদেরকে প্রদর্শন করতে পারে এরই প্রতিযোগিতা চলছে। পুরো বিশ্ব জুড়ে নব্য সভ্যতার দাবিদার অসভ্য মানুষগুলো নারীদেরকে ভোগ্য পণ্যে পরিণত করেছে। আজ নারী দেহের দাম নির্ধারিত হচ্ছে খোলা বাজারে নিলাম হাঁকিয়ে। তবে আজকের এই অসভ্য সভ্যতায় এই কাজটি করা হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে, রংঢং লাগিয়ে, শৈল্পিক আকারে। নারীরাও তাই শুরুতে বুঝে উঠতে পারে না কিছু অর্জনের জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে, নাকি ভোগবাদীদের লালসার শিকার হয়ে সম্ভ্রম হারানোর পথ ধরেছে। বর্তমানে নারীদের সতীত্ব সম্ভ্রম হারানোর এমনই এক অসভ্য আয়োজন হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, এমন হরেক নামে যার জাঁকজমক আয়োজন চলছে। দুঃখজনক হলেও সত্য, এসব জঘন্য প্রতিযোগিতা আজ শুধু বেদিনদের মধ্যে সীমাবদ্ধ নয়, মুসলিম দেশে দেশে মুসলিম নারীদের মধ্যেও তা মহামারী রূপে ছড়িয়ে পড়েছে। প্রিয় সুধী, আমরা সবাই জানি পর্দা করা ফরজ, সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, তা দেখা, এগুলো যে হারাম এটাও আমরা সবাই জানি। কিন্তু এসব ঘৃণ্য আয়োজন বন্ধ করতে কয়জন প্রতিবাদ করি? ইসলামের ন্যূনতম জ্ঞান থাকা যে কোনো মানুষের কাছেই এসব প্রতিযোগিতার উদ্দেশ্য স্পষ্ট। শুধু তাই না, যে কোনো মানুষ যার অন্তর কুলুষিত হয়নি সে বুঝবে সুন্দরী প্রতিযোগিতার নামে এই নোংরা আয়োজন আসলে আধুনিক অভিনব প্রতিতাবৃত্তি ছাড়া আর কিছুই না। ইতিহাসের প্রথম সুন্দরী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে।